গুড মর্নিং, আমি সুস্মিতা। আবারও নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো প্রথমেই বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। কি করবে তো? তো চলো সকাল সকালে উঠে কাজকর্ম সেরে নিচ্ছি। বাড়িঘর ঝাড়ঝাঁটা হয়ে গেছে, আর বাড়িঘরে প্রচণ্ড ধুলো বন্ধুরা। এই যে দেখছো ঘরে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওই ঘরটা ভেঙেছে, তারপর থেকে এত ধুলা হয়েছে বাড়িঘর, কি আর বলবো। তবুও দেখো ছেলে সকালে উঠে দুষ্টামি করছে, আর ছেলেকে বললাম যে বালতিতে করে 2 বালতি তুই জল এনে দে। তো সকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না বন্ধুরা, কি আর বলবো। মানে রাত্রেবেলা এত ঠান্ডা পড়ে, আর দিনের বেলায় কিন্তু ঠান্ডা নেই। পুরো চৈত্র মাসের মতো রৌদ্র উঠেছে, দেখো চারিদিকে ঝলমল করছে রৌদ্র। তো চলো, তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, ছাতু ছিল, ছাতু খেয়ে চলে গেছে। আর আমি বাড়িঘর ঝাড়ঝাঁটা দিয়ে এখন থালা বাসনগুলো মেজে নেব। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, থালা বাসনগুলো এখন মেজে নেব। কয়েকটা জামা কাপড় আছে, ধুয়ে দেব, আর থালা বাসনগুলো মেজে নেব। তারপরে এনেছে মাছ, তোমাদের দাদাভাই মাছ এনে রেখে সকালে তারপরে চলে গেছে। তো চলো তারপর মাছ টাছ ধুয়ে নেব। তারপর রান্নাবাড়ি আছে। আর কি বলবো, গ্রামের বউদের, বাড়ির বউদের কত কাজ। শহরের বউদেরও কাজ থাকে, বাড়ির মধ্যে কম কাজ থাকে নাকি? এই সকালে ওঠো, বাড়ি ঘর মোছা, জামা কাপড় ধোয়া, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সব কত কাজ থাকে, তাই না বন্ধুরা? তো চলো, সবাই ভালোবাসা নিও, আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো, কেমন? আমি তো গ্রামের মেয়ে, গ্রামেরই বউ। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দিই, আর থালা বাসনগুলো মেজে নিই। এত রৌদ্র উঠেছে যে এখানে বসে আমি থালা বাসন মাজি, দেখো এত রৌদ্র চলে এসেছে, কি বলবো। একদম সব রৌদ্রটা আমার মুখেই পড়েছে। একটু আগে যদি উঠতাম, ইস, কি বলবো বন্ধুরা। খুব সকালে দেখি কি, যখন উঠতে চাই তখন না কুয়াশা, কুয়াশা দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভাবি যে সকালে তো রান্নার তো তাড়া নেই, তাহলে একটু পরে উঠি। এই পরে উঠতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো থালা বাসনগুলো মেজে নিই। আর এখন এই যে শীত, শীত বাবাজি তো আমাদের মানে ছেড়ে ছেড়ে যেতে মানে চাইছে না, আবার চাইছে। এভাবেই হয়তো ছেড়ে চলে যাবে, তারপর আবার সেই গরম বাবাজি আসবে, তাই না? আর রাত্রেবেলা মানে এত ঠান্ডা লাগে। এখনও তো আমাদের লেপ কম্বল সবই আছে। তোমাদেরও কি গায়ে দাও নাকি রাত্রে লেপ কম্বল? আমরা কিন্তু গায়ে দিই। রাত্রে ভালোই ঠান্ডা লাগে, আর সকালবেলা ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে। তারপরে এই যে সকালে দেখছো, আর কিছুই লাগে না। একটু কাজে ব্যস্ত হয়ে পড়লেই কাজের চোটে গরম লেগে যায়। আসলে কি, কাজ করলে তখন গরমই লাগে, আর বসে থাকলেই ঠান্ডা লাগে, তাই না বন্ধুরা? তো চলো, আজকে কয়েকটা থালা বাসন তো আছে, এক ধামার মতো হবে। তো থালা বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। তো আবারও বলছি, ভুল ত্রুটি হলে বন্ধু মনে করে, মানে বন্ধু মনে করে তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে, এটুকু আমি জানি। তোমরা ক্ষমা করে দিও প্লিজ। আর ভালো মন্দটা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার,
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার সব করাই এই যে কালি, কেন বলো তো? মাঝে মাঝে উনানে রান্না করি, মানে জ্বালানি দিয়ে, পাতা থাকে, ডাল থাকে, বাড়িতে এত পাতা পড়ে। এই যে এখন থেকে পাতা পড়া শুরু, এত পাতা পড়ে বাড়ির মধ্যে। অন্যের গাছ, কিন্তু আমাদের বাড়ির মধ্যে পাতা পড়ে। সে পাতাগুলো আমি কি করি, জাল দিই। তো ওই জন্যে এই যে কালি পড়ে গেছে। আবার সেটা মানে এই কালি তো উঠবে না, তারপরে আবার গ্যাসেও রান্না করি। তো চলো, ভাবছি গ্যাসের জন্য আলাদা করে হাঁড়ি কড়াই কিনবো করে, আর কেনাই হয় না। আর এই যে দেখছো বড় ডাম, এই ডামের মধ্যে হচ্ছে জল রাখি। ট্যাপে যখন জল আসে সেই জলটা ভরে রাখি। এত ঠান্ডা, কি আর বলবো, মানে ওই ঠান্ডায় আমার হাত পাও ফুলে যায়। তো চলো ওইদিকে হচ্ছে জল এসেছে কিনা দেখে আসি। মানে সকালে কোনো দিন জল দেয় ট্যাপে, আবার কোনো দিন দুপুরে দেয়, কোনো দিন বিকেলেও দেয়। তো চলো জল এসেছে নাকি জলটা দেখে আসি। তো জলটা দেখে আসলাম, এখনও জল দেয়নি। জল দিলে ভালো হতো। ওই জলটা আসে না, গরম গরম হয়। আর এই যে মানে যে জলটা বদ্ধ থাকে, এই যে বড় ড্রামে, এই জলটা ঠান্ডা হয়ে থাকে বন্ধুরা। এত ঠান্ডা, হাত পা তো মানে হাতে তো দিতেই হবে, হাত আর পা বেশি ভেজে, আর ঠান্ডায় ফুলে যায় হাত পা। তো চলো থালা বাসন ধুয়ে তারপরে এই যে মাছ এনে রেখে গেছে, মাছগুলো ধুয়ে নিব। আর সকালে উঠে আগে হচ্ছে উনানে রান্না করব। তো ওই উনান পাড়টা সব লেপা হয়ে গেছে। তো এখন শুধু এই থালা বাসন মেজে আখা ধরিয়ে দেব উনানটা, আর রান্নার জন্য প্রস্তুতি হয়ে যাবে আর কি। তো চলো, আর বদ্ধ জল এত ঠান্ডা দেখবে তখন হাতে কিছু উঠতে চায় না। তো দেখো মাছ ধুয়েছি, তারপর থালা বাসন ধুয়ে এই যে আখার পাড়ে সব রেডি করে নিয়েছি। তো এখন এই যে আমরা আখাও বলি, তোমরা কি বলো জানি না। তো এই যে এখন ওই যে পাটখড়ি দিয়ে ধরিয়ে দেব। আর দেখছো তো কত জ্বালানি, মানে কয়েকদিন ধরে রান্না করছি এখানে, তোমাদের তো দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার আগের ভিডিওগুলো দেখে এসো, কয়েকদিন ধরে এই উনানেই রান্না করি। জোগাড় করতে যতক্ষণ এই উনানে, তারপর একবার মানে উনানটা ধরে গেলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গ্যাসের চেয়ে তাড়াতাড়ি হয়। তরকারিটা একটু জল যদি বেশি হয়ে যায় না, এই যে এই জ্বালানি দিয়ে রান্না করলে না তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায়, আর গ্যাসে হলে তা হবে না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরের আরেকটা ভিডিও নিয়ে আবার আসছি। তো মাছটা এখন ভেজে নেব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা নিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। চলো রান্না বান্না করে নিই, মাছটা ভেজে তরকারিটা নামাবো, তারপর চান পুজো তো আছেই। তো আজকের মতো এই পর্যন্তই। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আমরা তো হিন্দু।
তাই রাধে রাধে বলছি, তাই না? তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।